আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় নিয়ে একটু বিভিন্ন ধরনের কথাবার্তা একটু বলার জন্য বসছি। বিজেপি নেতা, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু হুমকি দিয়েছে বর্ডারে সে অনেক লোক জমা করবে। শুভেন্দু, তোরে বলি, তুই বর্ডারে লোক জমা কর, তুই বর্ডারে লোক জমা কর। ইংরেজিতে একটা কথা আছে, তুই পড়ছিস কিনা জানি না, এমটি ভেসেল অলওয়েজ সাউন্ড মাচ, খালি কলসি বাজে বেশি। কর, তুই জমা, আমরা দেখি তুই কি করতে পারিস, তোর হ্যাডামে কতটুকু কুলাই। তুই হুমকি দিছস বাংলাদেশে মানুষকে ভিসা বন্ধ করে দে, ভিসা বন্ধ করে দে, ভিসা বন্ধ করে দে। কি হবে ভিসা বন্ধ করলে? পয়সা খরচটা কে করছে? বাংলাদেশের মানুষ করছে। তো তোদের দেশে গেছে কলকাতায়, নিউ মার্কেট এখন বন্ধ বাংলাদেশের মানুষের অভাবে, বাংলাদেশের ক্রেতার অভাবে নিউ মার্কেট কলকাতায় বন্ধ। এটা আমার কথা না, তোদের ভারতীয় মিডিয়ার কথা এবং ব্যবসায়ীদের কথা। তারা কান্নাকাটি করছে, তারা ব্যবসা বন্ধ তাদের। কলকাতায় চিকিৎসার একটা ব্যবসা ছিল বাংলাদেশি রুগীদের নিয়ে। কলকাতা, এদিক হচ্ছে ব্যাঙ্গালোর, চেন্নাই, এই সমস্ত জায়গায়। কেউ কেউ আবার বম্বেও যেত চিকিৎসার জন্য। সেগুলি ভিসা না পাওয়াতে এখন সেগুলি যাচ্ছে না মানুষ। তো ডাক্তার বাংলাদেশে নাই, আছে বাংলাদেশের চিকিৎসা আছে। বাংলাদেশের মানুষ যারা ইন্ডিয়াতে যায় চিকিৎসা করার জন্য বেড়াতে, তারা এখানে না গেলে পাকিস্তানে যাবে, প্রয়োজনে জাহাজে যাবে, প্রয়োজনে ইয়েতে যাবে। পাকিস্তান তো ভিসা ফ্রি করে দিয়েছে, অনলাইনে করলে ভিসা পাওয়া যাচ্ছে। পাকিস্তানে যাবে, চিকিৎসা করবে, পাকিস্তানে, চীনে করবে, চিকিৎসা করবে, থাইল্যান্ডে করবে, ব্যাংককে গিয়ে করবে। যাদের কলকাতা যেতে পারে, চেন্নাই যেতে পারে, তারা ব্যাংককে যেতে পারবে, চীনেও যেতে পারবে। চীনে শুনেছি চীনের চিকিৎসা খরচ আরও অনেক কম এবং অনেক বেশি উন্নত। পাকিস্তানের খরচ কম, যাবে। পাকিস্তান বলছে তাদের ওইখানে যাওয়ার জন্য, চিকিৎসা করার জন্য। পাকিস্তানি লোক তোদের ওইখানে আসে চিকিৎসা করার জন্য? তোদের ইন্ডিয়াতে পাকিস্তানি লোক আসে চিকিৎসা করার জন্য? শুভেন্দু, তোদের ওইখানে ইন্ডিয়াতে পাকিস্তানি লোক আসে না চিকিৎসা করার জন্য। তো বাংলাদেশের লোক যাবে না তোদের ওইখানে, অন্য জায়গায় খরচ করবে। ভাত ছিটলে বলে যে কাউয়ার অভাব হয় না, কাকের অভাব হয় না ভাত ছিটলে। বাঙালিরা ভাত ছিটলে কাউয়ার অভাব হয়। তোদের ওইখানে ছিটবে না ভাত, ভাতটা পাকিস্তানে ছিটবে, ভাতটা চীনে ছিটবে, ভাতটা থাইল্যান্ডে ছিটবে, ব্যাংককে। সমস্যা কি? নেপালের মানুষ যায় না তোদের ওইখানে চিকিৎসা করতে? পাকিস্তানের মানুষ যায় না, তো তারা বেঁচে আছে না? বাংলাদেশে যাবে না চিকিৎসা করতে। বর্ডার বন্ধ করে দিয়ে, বর্ডার বন্ধ করে দেয়। পেঁয়াজ দিবে না বলছিস, পেঁয়াজ না দে। আগেও তো দেশ নাই পেঁয়াজ, আগেও পেঁয়াজ দেশ নাই। তখন পাকিস্তান থেকে আসছে, চীন থেকে আসছে, তুরস্ক থেকে আসছে, মিশর থেকে আসছে পেঁয়াজ। ওই যে একই কথা বললাম না, পয়সা দিলে যেখানে সেখানে পাওয়া যায়। পেঁয়াজ খালি তোর ভারতে উৎপন্ন হয় না, অন্য যদি জিনিস খালি তোর ভারতে উৎপন্ন হয় না, অল্টারনেট চীন থেকে আনবে, এখানে ভিয়েতনাম থেকে আনবে, থাইল্যান্ড থেকে আনবে, ইয়ে থেকে আনবে, ইন্দোনেশিয়া থেকে আনবে। হুমকি ধমকি একটু কম দাও। পাকিস্তানি সেনাবাহিনী, যেটা জানতে পেরেছি, পাকিস্তানি সেনাবাহিনী ডিক্লেয়ার করেছে বাংলাদেশের উপর তোমরা যে থ্রেট দিয়েছ, তোমাদের হুমকির জবাবে পাকিস্তানি সেনাবাহিনী বলছে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের পাশে থাকবে। তোমরা বিজেপির অন্ধত্ব, হিন্দুত্ববাদী এই সমস্ত কার্যকলাপের ফলে তোমাদের যে কি ক্ষতি হয়েছে সেটা এখন বুঝবে না, সময় আসতেছে বোঝার জন্য। ব্যবসায়ীরা, ভারতের কলকাতা ব্যবসায়ীরা বুক বুঝে আছে। ডাক্তাররা, কলকাতার ডাক্তাররা, অনশন ডাক্তাররা শুনছে, অনশন জুনিয়র ডাক্তাররা অনশনে যাচ্ছে। তুই শুভেন্দুরে ধরে রাস্তায় পেটাবে কুকুরের মতো, সে সময়টা আসছে। এই উক্তি যেটা আমি বলেছি, এটা আমি না, তোর ভারতীয় এক লোক বলেছে, এক দেশপ্রেমিক, তোর ভারতীয় দেশপ্রেমিক, যে বাংলাদেশের সাথে সম্পর্ক চাই ভালো, সে বলেছে।
তোরা বিজেপিরা হচ্ছে হিন্দুত্ব কট্টরবাদী হিন্দুত্ববাদী। তোরা চিন্ময়কে নিয়ে নাচানাচি করছস, হ্যাঁ? বিভিন্ন মসজিদে এখন তোরা মন্দিরের খুঁজস, মূর্তি খুঁজস। এখানে মন্দিরের মধ্যে, এখানে তোদের মন্দিরের মধ্যে যদি আমাদের মসজিদ আছে কিনা খোঁজা শুরু করে, কি করবি তুই তখন? কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই। আমরা যুগ যুগ ধরে কয়েকশো বছর, কয়েক হাজার বছর থেকে এখানে সহ অবস্থানে বিরাজ করছে। তোরা নফরত ফেলাওয়া জাতি, তোরা বিজেপির নফরত ফেলা, ঘৃণা মুসলমানদের প্রতি ঘৃণা। তোর মোদি যায় কেন এত ঘৃণা করে? তোর অমিত শাহ মোদি এগুলো সৌদি আরব যায় কেন? 5-8টা রাজাদের সৌদি বাদশা 5-8 কেন যাইয়া? হ্যাঁ, তোরা ব্যবসা বন্ধ করে দিবি, ব্যবসা তোরা পাবি না পয়সা। পয়সা তোদের কাছে, তোরা তো নিজে পাই নিজে কুড়াল মারছস। শুভেন্দু নেতাগিরি দেখাস বেড়া, তোর থেকে বড় বড় নেতা আমরা দেখছি, নেতার জন্ম দেখছি আমরা। মুসলমানদের এখানে হিন্দু মুসলমান দাঙ্গা উস্কে দিয়ে ফায়দা লুটার চেষ্টায় আসস তোরা। ফায়দা লুটার চেষ্টায় আসস, হিন্দু মুসলমান দাঙ্গা লুট করে উস্কে দিয়ে। এগুলি ছেড়ে দে, এগুলি ভালো না। তোরা ছেড়ে দিবি না, তোদের রক্ত মজ্জা এটা। আমাদের এখানে পূজাতে মুসলমানরা যায়, হিন্দুরা ঈদে পর্বে আমাদের বাসায় আছে, আমাদের সবার ইয়েতে আছে। আমি মৌলবাদী না। তুই এখন তোরা বলবি এখন আমার এখানে ক্যাপশনের মৌলবাদী, আমি মৌলবাদী না। মৌলবাদ কি আবার? মৌলবাদ তো থাকতে পারে। তোরা হিন্দু ধর্ম তোরা মানলে আমি কি মৌলবাদী বলতে পারবো তোদেরকে? হ্যাঁ, আজকে চিহ্নকে গ্রেপ্তার করেছে, তোদের এত উঠে পড়ে লেগেছিস। একটা হোমোসেক্সুয়াল, একটা সমকামী মানুষ তোরা বলতেছিস একটা নেতা। বাচ্চাদেরকে পর্যন্ত বলাৎকার করে, সে মহিলাদেরকে সে বলাৎকার করে। ভিডিও বের হয়ে গেছে, ভিডিও প্রমাণ তাকে বহিষ্কার করছে। এখন বলতেছে ইসকনে তাকে বহিষ্কার করছে। ইসকন কয়েক মাস আগে তাকে বহিষ্কার করেছে। ইসকন বলছে আমাদের কেউ না। সে এখন কি করবি তুই শুভেন্দু? তোদের ট্রাম্প কার্ড, যতই ট্রাম্প কার্ড খেল হাসিনাকে নিয়ে, হাসিনাকে পুনর্বাসিত, হাসিনার দ্বারা তোরা স্বার্থ চুষে খেতে পারস। আর ডক্টর ইউনূস শক্ত ধরনের মানুষ, দেশপ্রেমিক মানুষ, ভালো মানুষ। এখন বাংলাদেশকে নিয়ে তোদের ফায়দা নেই, করিডোর হবে না তোদের বাংলাদেশের ভিতর দিয়ে তোদের সেভেন সিস্টার যাওয়ার জন্য। হুমকি ধুমকি দেশ বাংলাদেশকে। পাকিস্তান ইনভলভ হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনী বলছে আমরা এই সমস্ত হুমকি আমরা বাংলাদেশের পাশে থাকবো। কি করবি তখন? তোর উত্তর পাশে আছে চীন, মহাশক্তিধর একটা চীন। হ্যাঁ, তোদের জায়গা বারবার আমি বলেছি, তোদের হিমাচল প্রদেশে তোদের 60 কিলোমিটার ঢুকে গেছে, ওইখানে তো চিল্লি নাই, চুপ করে আছে। তোর মোদি চুপ করে আছে, তোর ভারতীয় মিডিয়া চুপ করে আছে। হ্যাঁ, ভয় লাগে না? রংবাজ ভাই ছোট বাংলাদেশের বিপক্ষে কেমন? আর দেশ খুঁজে পাস না, খালি বাংলাদেশের পাশাতে মারা, গুত মারা। তোর অমিত শাহ বলছে এই ঝাড়খণ্ডে ইলেকশনে জিতলে ঘুষপেটিয়াকে উল্টা করে মারবে। মানুষ তো তোর অমিত শাহর কথা তো শুনে নেই। ঝাড়খণ্ডে মানুষ তোর অমিত শাহর কথা শুনে নেই, উল্টা গেছে। তোদের ভোট গেছে ওইখানে, তোরা জিতস নেই। আরেকটা স্টেটে তোরা জিতস না, আমি নামটা ভুলে গেছি, কর্ণাটক না কোনো একটা জায়গায়। তারপর উত্তরপ্রদেশ তোরা জিতস আগের থেকে অনেক সংখ্যা, আসন কমে গেছে। তোদের রাজনীতি ক্ষয়িষ্ণু হয়ে গেছে, আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। বাংলাদেশকে হুমকি ধমকি না দিয়ে তোরা বিজেপির নিজের চরকায় তেল দে। তোদের যে আসন সংখ্যা কমে যাচ্ছে, তোরা আর থাকতে পারবি না তো সরকারের বেশি সময়। সেই দিন সমাগত। তোদের উত্তর পাশে যে চীন আছে, সেখানে তোদের খুব লেখাবে তোকে। বাংলাদেশকে হুমকি দেশ, বাংলাদেশকে অ্যাটাক কর না। বাংলাদেশ তো বসে থাকবে না। একটা সুশিক্ষিত সেনাবাহিনী, যুদ্ধের অভিজ্ঞতা আছে, 30টার মতো যুদ্ধের অভিজ্ঞতা আছে জাতিসংঘের বাহিনীতে।
তোদের সেই অভিজ্ঞতা নেই। বাংলাদেশের মানুষের 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, সেই যুদ্ধের অভিজ্ঞতা আছে, তোদের নাই। তোদেরও নেই, পাকিস্তানের মানুষদেরও নাই এই অভিজ্ঞতা যেটা বাংলাদেশের আছে, বাঙালিদের আছে। বাংলাদেশে বাঙালি মানুষদের আছে, বাঙালি বললে আবার তোদের পশ্চিমবাংলা বলবে। তোদের সাংবাদিকরা, তোদের মানুষরা এখন তোদের বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। কোথায় যাবি তুই শুভেন্দু? হ্যাঁ, আগে নাকি তুই গরু গোস্ত খাতি নাকি আগে, সেটা তোদের এক নেতায়, তোদের এক সাংবাদিকে বলছে, আগে নাকি তুই গরু গোস্ত খাতি। ইয়ে হয়ে গেছে, মহন্ত হয়ে গেছস তুই। নাচানাচি কম কর। এটা স্বাধীন দেশ, এই দেশকে ঠিকভাবে থাকতে না দিলে তোদের চিকেন নেক কাট হয়ে যাবে। ওই দিক থেকে চীনে দিবে গোটা, এই দিক থেকে বাংলাদেশের দিবে গোটা, কাট হয়ে যাবে চিকেন নেক। 7টা স্টেট চট্টগ্রাম দখল করবি। হ্যাঁ, চট্টগ্রাম তোদেরকে দিয়ে দিবে সাকসেস হলে। হ্যাঁ, এই চুক্তিতে তোরা এইগুলা করছস না, চট্টগ্রাম দখল করতে গিয়ে তোরা নিজেরাই বেদখল, তোর স্টেটগুলো সব বেদখল হয়ে যাবে। তোদের স্টেটগুলো সব বেদখল হয়ে, চট্টগ্রাম দখল করতে গিয়ে তোদের কাশ্মীর বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাধীনতা চাচ্ছে আজকে দীর্ঘদিন, অনেক মানুষ মারছস তোরা, তোর বিজেপি, তোর মোদি, অমিত শাহ। পাঞ্জাব খালিস্তান আন্দোলন চলছে, খালিস্তান দেশ করবে শিকারা, টুডে টুমারো হবে এটা। কাশ্মীর তোদের থেকে টুডে টুমারো বিচ্ছিন্ন হবে। গোয়া একটা খ্রিস্টান ডমিনেটেড এরিয়া, রাজ্য। গোয়া টুডে টুমারো আলাদা হবেই। সাউথের যে স্টেট, সাউথের ইয়ারা, তারা টুডে টুমারো তোদের সাথে এখনো তারা চোখ তুলে কথা বলতেছে। তোদেরকে চোখ তুলে তুই শুভেন্দুর, তোদেরকে বিজেপির সাথে কথা বলে, তাদের টাকা পয়সা তোরা চলস, অনেক ডেভেলপ। আমরা হিন্দি ফিল্ম দেখি না, আমরা মাঝে মাঝে 2-1টা দেখলে আমরা সাউথের ফিল্ম দেখি। আর তোদের এগুলো ভালো লাগে, ফালতু তোরা, নিকৃষ্ট একটা জাত তোরা। এই বিজেপিরই বলছে, তোদের সাথে কংগ্রেস এখন লেজুর ভিত্তি করছে। গণতন্ত্র ধর্যাদাই কংগ্রেস, রাহুল বেটা, গণতন্ত্র মারস রাহুল। হ্যাঁ, একটা বিবৃতি দেশ না এই দেশের, যে শেখ হাসিনা যে এতগুলা মানুষ মারলো, 2500 3000 মানুষ মেরে ফেললো, ছাত্র জনতা, শিশু। এগুলোতে তোদের কোনো ইয়ে নাই। বাবরি মসজিদ ভাঙছস তোরা, মন্দির বানাচ্ছিস তোরা। আমাদের এখানে সংখ্যালঘু করতেছে, সংখ্যালঘু মুখে ফেনা বেরিয়ে যায়, ফালতু কোথাকার সংখ্যালঘু তোদের এখানে। মুসলিমরা নিরাপদ না তোদের এখানে, খ্রিস্টানরা নিরাপদ না, বুদ্ধিস্টরা নিরাপদ না। মণিপুরে কতগুলা চার্চ তোরা জ্বালাইছস, ধ্বংস করছস। তোদের 7 স্টেট টুডে টুমরো আলাদা হবে। বেশি ধমকি দিস না। বাংলাদেশের ক্ষতি করতে গেলে তোর 7 সিস্টার হাতছাড়া হয়ে যাবে। তোদের পশ্চিমবঙ্গ হাতছাড়া হবে, তোদের হাতছাড়া হয়ে যাবে। চীন বাংলাদেশের পক্ষে হুঙ্কার দিয়েছে তোদের বিরুদ্ধে। তোরা বাংলাদেশকে হুঙ্কার দেশ, চীনও বাংলাদেশের পক্ষে হুঙ্কার দিয়েছে তোদের বিরুদ্ধে। আর পাকিস্তানের সামরিক বাহিনী বলছে, পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশের পক্ষে থাকবে। কি করবি তুই? নিউক্লিয়ার স্টেট পাকিস্তানের সাথে তো হুমকি দুমকি হ্যাঁড়ামগিতে দেখাই দিয়ে পারস না। প্লেন একটা পাঠাইছিস, মাইরা ফেলে দিছে, তারপর পাইলটকে ইজ্জতের সাথে তোদের কাছে ফেরত দিয়েছে। লজ্জা নাই তোদের? পাকিস্তানের একটা তোরা পেঁয়াজ দিবি না, দিবি না, সেই দিবি না। পাকিস্তান থেকে খানার একটা চালান আসছিল প্রথমে, ডাইরেক্ট করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে। তোরা এটা নিয়ে তোলপা, তোদের আর অন্য কোনো কাজ নাই, খাইয়া দেয় তোদের। তোরা বলছিস এটা এখানে অস্ত্র আসছে, পারমাণবিক এই আসছে, সেই আসছে, এই আসছে।
দ্বিতীয় আরেকটা আসতেছে, তোরা তো পেঁয়াজ দিচ্ছিস না, পাকিস্তান পেঁয়াজ দিচ্ছে আর তোদের থেকে কম দামে দিচ্ছে। আমাদের সামনে রোজাকে উপলক্ষ করে পাকিস্তান পেঁয়াজ, রসুন, আরও যা যা লাগে এগুলো দিচ্ছে, খেজুরও দিচ্ছে, এবং বলছে দিবে, তারা গমও দিবে যদি গম পাকিস্তানের উদ্বৃত্ত থাকে, কারণ গম সবসময় উদ্বৃত্ত থাকলে এগুলো বাংলাদেশে পাঠিয়ে দিবে বলছে। কি করবি তুই? পয়সা বাংলাদেশে খরচ করছে, তোদের থেকে কিনলেও পয়সা লাগে, পাকিস্তান থেকে কিনলেও পয়সা লাগে, কিন্তু পাকিস্তান অনেক কম রেটে দিচ্ছে। আর বাংলাদেশ পাকিস্তান এখন উত্তর সামরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে, সামরিক মিলিটারি প্র্যাকটিস হবে বাংলাদেশ পাকিস্তান, সামরিক মহড়া হবে। 5 থেকে 11 ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে যৌথ নৌ মহড়া করতে যাচ্ছে বাংলাদেশ। 5 থেকে 11 ফেব্রুয়ারি, উত্তর আরো বাড়বে। চিন্ময় কৃষ্ণ দাস, এর আসল নাম ছিল চন্দন কুমার ধর। সে বিভিন্ন রকম তার অপকর্মের জন্য সে বহিষ্কৃত হয়েছে, এখন বলতেছে সেই চিন্ময় কৃষ্ণ দাসের উপর তোরা আর আওয়ামী লীগ ভর করে একটা ফায়দা লুটতে চাইছিল, উল্টা মাইর খাইয়ে গেছিস। ফায়দা লুটা দূরের কথা, উল্টা লাথি খাইছিস। এখন বাংলাদেশি মানুষ তোদের ওইখানে যাবে না, তুই মাইর খাবি তো তোরা মারবে ব্যবসায়ীরা, তাদের হারি চলবে না, তারা বুকা মরবে, তোরে ছাড়বে? আর তার নানি তুই খাবার তাদেরকে। এই যে কলকাতা নিউ মার্কেটের ব্যবসায়ীগুলোর তুই ব্যবসা করা, তুই খাবা। ডাক্তারগুলোর তুই খাবা, অনশন গেছে ডাক্তারগুলা, জুনিয়র ডাক্তারগুলো। এটা আমার কথা না, তোদের মিডিয়ার কথা। বেশি হুমকি তুমকি দিস না, হুমকি তুমকি দিলে নিজেরা পড়ে যাবে। এত বেশি তোরা খালি পারমাণবিক অস্ত্র। তোরা কলকাতা থেকে একটা নিউজ দেখলাম, একটা বোতাম চাপ দিলে বাংলাদেশ দুনিয়ার থেকে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের অস্তিত্ব, তোর অস্তিত্ব থাকবে? তোর দুই পাশে ডাইনে বামে তো একটা সিংহ, একটা বাঘ বসে আছে, তোর ডাইনে এবং বামে। নেপালও তো তোরে পছন্দ করে না, শ্রীলঙ্কা তো তোরে পছন্দ করে না, ভুটানও তোরে পছন্দ করে না, মালদ্বীপও তোরে পছন্দ করে না, মালয়েশিয়া তোরে পছন্দ করে না, ইন্দোনেশিয়া তোরে পছন্দ করে না, চীন এবং পাকিস্তান তো তোর জাতশত্রু। বাংলাদেশ একটা দেশ ছিল, এখন বাংলাদেশকে তোরা শত্রু বানায় ফেলছিস। ঠিক আছে, কিচ্ছু করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশকে। এটা একটা লড়াকু কম জাতি, চিনুস না এই জাতিরে। তোরা লম্বা লম্বা কথা মারস, বাংলাদেশ দূতাবাসের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করস বেটা। ভারতের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছস তুই। কানাডা থেকে সব ভারতীয়দেরকে বের করে দিচ্ছে, কোনো ভিসা টিসা দিচ্ছে না এখন। আমেরিকার সন্দেহের চোখে দেখছে। আমেরিকার মোস্ট ওয়ান্টেড তোদের অজিত দোভাল না 3 বাল। তোদের বিজেপি সরকার এখন বাইরের রাষ্ট্রগুলোর কাছে একটা সন্দেহের তালিকায় চলে আসছিস তোরা, তোদেরকে সন্দেহ করে এখন। ষড়যন্ত্র যত পারস কর বাংলাদেশের সাথে, আরও সম্পর্ক শক্ত হবে চীনের সাথে, পাকিস্তানের সাথে। ব্যবসা চীনও দিচ্ছে, চীনের সাথে ব্যবসা বাড়ছে, পাকিস্তানের সাথে গেহেরি সম্পর্ক বেড়ে যাচ্ছে, সামরিক, রাজনৈতিক এবং সম্পর্ক বেড়ে যাচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে। জাপান দিচ্ছে সাহায্য, জাপান সাহায্য দিচ্ছে, হাত বাড়িয়ে দিচ্ছে সাহায্য। ভয় দেখাস বাংলাদেশকে, তো 7 সিস্টার সোজা আলাদা হয়ে যাবে। আর তো 7 সিস্টার এটা তো তোদের রাজ্য না, এটা মুঘলের আগের ইতিহাস ঘাটলে দেখা যায় এটা, এই 7 সিস্টার কোনোদিন তোদের ভারতের সাথে ছিল না। ব্রিটিশরা যাওয়ার সময় তোদের এই যে ব্রিটিশের 5 আটা কুত্তা, তোদের নেহেরু যে ব্রিটিশের 5 আটা কুত্তা, 5 আটটা ব্রিটিশের, সেই নেহেরুর 5 আটার ফলে নেহেরুকে দিছে, এটা দালালি করে নিছিস।
মুঘলদের পূর্বের ইতিহাস ঘাটে দেখা যায় এই সার্ভিসটা কোনোদিন তোদের সাথে ছিল না। বর্তমান বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা ছিল, বিহার উড়িষ্যা ছিল, এগুলা নবাব সিরাজদৌল্লা তখন ছিল, এগুলা বোঝা যায় তখন, ইতিহাস বলে এগুলা। আর তোদের এই ভারত, অখণ্ড ভারত ছিল না তখন। এই অখণ্ড ভারত টুকরা টুকরা রাজ্য রাজ্য ছিল, এক এক রাজ্য এক এক রাজা শাসন করত। মুঘলরা এসে এটাকে ইউনাইটেড করেছে, একতাবদ্ধ করেছে মুঘলরা এসে। ইতিহাস পড়ছস? শিক্ষা নেই ইতিহাস নেই, শিক্ষা নিবি না তো। ইতিহাসে এটা বড় শিক্ষা, ইতিহাস থেকে তোরা শিখিয়ে নিবি না। মুঘলরা এটাকে একটা দেশ হিসেবে, বড় দেশ হিসেবে সৃষ্টি করেছে, কৃতিত্বের দাবিদার মুঘল। মুঘলরা তোদেরকে অনেক কিছু দিয়েছে, ফকিরের জাত তোরা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।